সম্প্রতি বাড়ি ফেরার পথে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিলেন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দা কিসমত আলী। স্থানীয় মানুষ এবং বেশ কিছু ব্যবসায়ীদের অনুযায়ী পুকুর ভরাট, মাটি পাচারের এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বিভিন্ন রকম অবৈধ ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ আছে এই কিসমত আলীর বিরুদ্ধে। ওই ছেলেটা এখানকার ক্রিমিনাল, এই কিসমত বলে ছেলেটা, ও এখানে মাটির কারবার করে। অলিখিতভাবে বিভিন্ন থানার থেকে ওর নামে অ্যাপ্লিকেশন দেওয়া আছে অনেক রকমভাবেই। ও দুবার তিনবার অ্যারেস্ট হয়েছে। যে কিছুদিন আগে জেঠিয়া মাঠে বাড়ি ভাঙা রাবিশগুলো ফেলছিল, জেঠিয়া মাঠ দখল করার চেষ্টা করেছিল, ওকে স্কুল থেকে কমপ্লেন করে অ্যারেস্ট করা হয়েছিল। না, ও কোনো দল করে না, ও কোনো দল করে না। তবে হঠাৎ গতকাল স্থানীয় এক সংবাদ মাধ্যমে এসে জেঠিয়া দিঘির পাড় এলাকার এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন তিনি। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে ল্যাংড়া বাবন, রাজ, বাপি, রাজু এরা সব ধরে 20-25 জন ধরে মারে। ওরা সব তৃণমূল পার্টি অফিসেই থাকে, ওই জয়দীপ ভবনেই থাকে সব। আমার সামনে অন্য একটা ছেলেকে মারছিল আমার আগে, সোনা সাতটা বলে ওকে। তো ওদের নাকি কি পরে শুনলাম যে সাবমার্শাল বসানো নিয়ে কি একটা ঝামেলা হয়েছে ওদের। ওই সোনা সাতটার কাছে ওরা টাকা চেয়েছে, আমাকে পিস্তলের বাট দিয়ে এখানে আঘাত করে, মাথায় আঘাত করে, এদিকে আঘাত করে। ঠিক আছে, আমি কোনো পার্টি করি না, আমি ব্যবসার মধ্যে করি, কিন্তু আমি সমর্থন করি। ঠিক আছে, বিজেপিতে দাদা এসেছিলেন এর আগের দিন আমাদের নালনা কালী মন্দিরে, ওই সভাতে আমি গেছিলাম। ঠিক আছে, সেই থেকেই মনে করছি। মজার ব্যাপার হলো যে এলাকায় দুষ্কৃতী রূপে পরিচিত এই কিসমত, কিন্তু নিজেকে বিজেপি সমর্থক বলতেই তার বাড়িতে আজ হাজির হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। গোপন সূত্রে জানা গিয়েছে কোনো এক অসামাজিক কাজে টাকা পয়সা ভাগ বাট্টা নিয়ে শুরু হয় এই বচসা। নিজের পার্টনারদের সাথেও জালিয়াতি করেছিলেন এবং নিজেকে তৃণমূল সমর্থক বলে চমক দেখাতেন এই কিসমত। সেই সম্পর্কেই কোনো বচসায় জড়িয়ে গিয়ে তার এই পরিণতি। 20 জন, ওই 4 জনকে চিহ্নিত করতে পেরেছি। ল্যাংড়া বাবন, আর হচ্ছে রাজ, আর হচ্ছে বাপি, আর হচ্ছে রাজু, আর বাদ বাকি ওদেরকে আমি চিনি না ঠিকভাবে। ঠিক আছে, আমি কি থানায় গেছিলেন? থানায় গেছিলাম। ঠিক আছে, থানায় বড়বাবু সব বলছে, সব মিথ্যা কথা বলছে। বড়বাবু বলছে সব মিথ্যা কথা, এফআইআর নিচ্ছে না। না, এখনো পর্যন্ত নেয়নি। থানায় অভিযোগ করেছে, তারা আজকে জেলে, শুনছি তাদের বেল অ্যাপ্লিকেশন হচ্ছে। আর তৃণমূল নেতাদের তরফ থেকে কোনো সহানুভূতি না পাওয়ায় হঠাৎ নিজেকে বিজেপি সমর্থক বলতে শুরু করেন তিনি, আর নিজের অসামাজিক কার্যকলাপ সম্পর্কিত ব্যবসায়িক বচসাকে দিয়ে দিলেন রাজনৈতিক রং। ঘটনা কিসমত আলী বলে একজন ভদ্রলোক, নিরীহ মাইনরিটি মানুষ, কিসমত আলী, উনি আসছিলেন ওই চেন গেটের ওখানে। কাউকে ওই ল্যাংড়া বাবন বলে একটা ক্রিমিনাল আছে, সে সৈকত ভওয়াল মার্ডার কেসেও ছিল, এখানকার বিধায়ক আর চেয়ারম্যানের রাইট হ্যান্ড, সবসময় ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায়। সে পিস্তলে বাট দিয়ে ওনাকে, কেন তুই এখানে দেখছিস, তার জন্য তাকে মারধর করা হয়েছে। পিস্তলে বাট দিয়ে কোমরে মেরেছে, রড দিয়ে কোমরে মেরেছে, পিস্তলে বাট দিয়ে মেরেছে। এবার উনি থানায় যখন যান, থানা ওসি বলে কি উল্টে ওকে ধমক দেয় কি, ও বললো কি এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি দেখে নিন। তো বললো তুই বেশি আমাকে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি, তোকে দেখে নেব। আসলে এখানে জেপি পান্ডে আর থানা ওসিকে চাপ দিয়ে এইসব করাচ্ছে, থানা ওসি কাছে প্রেসার দিয়ে এইসব করাচ্ছে। ও পার্থভৌমিকের কথা ও ট্রান্সফার করেছে, এখানেই এসিপি আছে। আমি বুঝতে পারছি না ইলেকশন কমিশন কী করে ওকে এখনও রেখেছে। এখানে ওসি ছিল, এখানে এসিপি, ওর তো প্রায় 3 বছর এখানে রয়ে গেছে, তা কী করে ও এখানে আছে। আমি ইমিডিয়েট আজকেও ওর এগেনস্টে ইলেকশন কমিশনকে বলছি, আর যে একে ইমিডিয়েট বরখাস্ত করা যায় না, জেপি পান্ডে আর থানা ওসিকে ইমিডিয়েট বরখাস্ত করা যায়। যাকে মারধর করার পরে সে এফআইআর নিচ্ছে না, তো ইলেকশন কমিশনের আন্ডারে যদি এফআইআর না নিতে পারে, তাহলে কবে এফআইআর নিত? যখন ইলেকশন শেষ হয়ে যাবে তবে এফআইআর নেবে? এটা সম্ভব নেই। আর তার আমাদের লোকগুলোকে বলেছি তাকে নিয়ে এইমসে ভর্তি করে তার ট্রিটমেন্ট করাবার জন্য। পুরো আতঙ্কে আছে, পরিবার ভয়ে আছে, কিন্তু কিসমত আলী খুব স্ট্রংলি উনি ফাইট করতে রাজি আছেন। উনি সব জায়গা, আমি ওনার বলেছি আপনার উকিলকে বলুন মেল করতে, এফআইআর মেল করে আমাকে কপিটা পাঠাতে। না, এদের তো এর ব্যাকফুটে না থাকলে এইসব অপরাধমূলক কাজ করবে কেন? ওই যে অপরাধ শেষ করার জন্যে, গুন্ডারাজ শেষ করার জন্যে দায়িত্ব নিয়ে কালকে
পার্থভৌমিক মিছিল করেছিল না, সব গুন্ডাদেরকে নিয়ে, গুন্ডারা শেষ করা যায় না, গুন্ডাদেরকে নিয়ে মিছিল করেছিল। সেই লোকটাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি কি এটা কোন গুন্ডা নিয়ে চলছে? গুন্ডারাজ তুমি তৈরি করেছো, গুন্ডারাজই তোমাকে শেষ করবে। তবে এই ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তির বাড়িতে বিজেপি প্রার্থী যাওয়ায় অখুশি সাধারণ মানুষ এবং বিজেপি সমর্থকগণ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।